গান, কীর্তনের আদি সম্পদ এই বড় বড় গান, এগুলো যদি চলে যায় তাহলে কীর্তন বলে আর কিছু রইবে না। কি রতন কীর্তন যে কেউ করে দেবে। এখন তো বর্তমানে এমন কীর্তন 1 মাসের মধ্যেই কীর্তনীয় হওয়া যায়। 1 মাস 2-4টে বই পড়ে নিল, ব্যাস আসলে গিয়ে খুব বক 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 করে দিল, বাবা কত কথা বলছে, মানে বিরাট কীর্তন শিল্পী। জয়নিতাই ভুল। কীর্তন গান গুরু ধরে শিখতে হবে, তার জন্য বছরের পর বছর চলে যাবে। একজন কীর্তন শিল্পী যারা নামি দামি বড় গানের শিল্পী, তারা এখনো পর্যন্ত কীর্তন শিখছে। জয়নিতাই তারা এখনো শিখছে। আর আমাদের মতো কিছু কীর্তন শিল্পী বেরিয়েছে, মাস্টার হয়ে বসে আছে। 2-4 দিন কীর্তন শিখে সে গুরু হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে। দেশি ভক্তমণ্ডলী, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আসল জিনিসটা আমাদের শিখতে হবে। কত সুন্দর শোভা দর্শন করছে কারা? ব্রজগোপিনী। ব্রজগোপিনী না হলে, নববিধা ভক্তি না জন্মালে এত সুন্দর করে আস্বাদন করা যায় না। মা রাধারানী যখন কাঁদছেন, প্রাণ গোবিন্দকে দর্শন করে অঝোর ঝরে কাঁদছেন, তার ভেতরে যে চরম আনন্দ, চরম আস্বাদন হলে তখন আপনার থেকে নয়ন বেয়ে জল প্রবাহিত হয়। মা একানা দুঃখে কাঁদি, শোকে কাঁদি, ও মা আনন্দে কজন কাঁদি? আহা, এই আনন্দের কান্নাটা এমন না একবার শুরু হলে আর বন্ধ হবে না। আনন্দের কান্না। তো রাধারানী প্রাণ গোবিন্দকে দর্শন করেছে মধুর বৃন্দাবনে, এমনই রূপ, সেই রূপ দর্শন করে এমন কাঁদছে যে নয়নের ধারা বইতে বইতে চরণ হয়ে একদম মাটিতে গড়িয়ে যাচ্ছে। জয়নিতাই একটা ঘটনা মনে পড়ে গেল, তাই আসলে না বললে হয় না। আমরা বৃন্দাবনে গিয়েছিলাম, তো সেখানে বৃন্দাবন দর্শন করতে গেলে পায়ে হেঁটে করতে হয়, কিন্তু আমাদের শরীরে সেরকম শক্তি নেই বলে একটা ট্যাক্সি করেছে। তো যে ট্যাক্সি চালক, ড্রাইভার জয়নিতাই, সে কিন্তু বৃন্দাবনেরই বাসিন্দা। তো ভদ্রলোকের বাড়ি আগে ছিল মেদিনীপুরে, তার দাদুর বাড়ি ছিল মেদিনীপুরে। তা দাদু কোন রকমে পায়ে হেঁটে বৃন্দাবনে এসে ভক্ত হতে গেছে এবং সেখানে এসেই সংসার বেঁধেছে। মানে মেদিনীপুরের লোক ওই বৃন্দাবনে গিয়ে সুন্দর একটা সংসার করেছে। এবার একটু একটু বাংলা বলতে পারে, যেহেতু ঘরে বাংলা কালচারটা রয়েছে, বাঙালি। জয়নিতাই তো সেই ভদ্রলোক যখন আমাদের ঘোরাচ্ছিলেন বৃন্দাবন, কিছুটা গাড়িতে আবার কিছুটা তো পায়ে হাঁটতে হয়, সব জায়গায় তো গাড়ি যাবে না। তখন বললাম যে আপনি তো বৃন্দাবনে বসবাস করেন, কিছু বৃন্দাবনের কথা বলুন। বলছে তাহলে শুনুন, উদ্ধব মহারাজ যখন বৃন্দাবনে এলো, কি জন্য এসেছিল? ব্রজগোপিনীদের সান্ত্বনা দেওয়ার জন্য। তাদের বলতে এসেছিল যে কৃষ্ণ ভগবান, ভগবানকে কখনো কেউ বেঁধে রাখতে পারে না, তোমরা কৃষ্ণের জন্য কেঁদো না। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু সেই উদ্ধব, দেখুন এই কথাটা এই জন্যই বলা, এই যে ধারায় ধরা বইয়ে যায় এর প্রমাণ দেখুন। উদ্ধব মহারাজ সবাইকে বোঝাচ্ছে, সব ব্রজগোপিনীদের বোঝাচ্ছে, ওগো তোমরা কৃষ্ণের জন্য কেঁদো না, সে তো ভগবান, সে কত বড় জানো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার জন্য কখনো কাঁদতে নেই। হরিবল, হরিবল। সবাইকে বোঝাতে 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 এক সময় বলে উঠল, আচ্ছা তোমাদের এখানে রাধা বলে কোনো গোপী আছে? রাধা, আমি কৃষ্ণের কাছে শুনেছি রাধারানী বলে কোনো ব্রজগোপিনী আছে, যার কাছে কৃষ্ণ নাকি চিরদিন ঋণী হয়ে আছে, সেই ঋণ নাকি কোনোদিন শোধ করা যাবে না। উদ্ধব মহারাজকে বলছে, ব্রজগোপিনীরা এই যে নালাটা দেখছো, এই নালাটা ধরে তুমি চলে যাও। এই নালাটা ধরে যেতে 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 যেখানে দেখবে নালাটা শেষ হয়েছে, সেখানে তুমি রাধারানীর দর্শন পেয়ে যাবে। উদ্ধব মহারাজ নালাটাকে লক্ষ্য লক্ষ্য করে একটু 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 করে পাহাড়ের উপরে উঠছে।
বৃন্দাবনে রাধারানীর ঘর বলুন, কৃষ্ণের ঘর বলুন, সব কিন্তু পাহাড়ের উপরে। এটা আমরা দেখে এসেছি। ভগবান নিচে থাকেন না, পাহাড়েই থাকেন বেশি। জয় নিতাই। একটু একটু করে নালাটা যে বয়ে যাচ্ছে, সেই বোয়ার নালাটাকে লক্ষ্য করে 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 যেখানে গিয়ে দেখছে আর নালাটা দেখা যায় না, সেখানে দেখছেন অপরূপ রূপের এক রমণী বসে আছে। কিন্তু সেই রমণীর চোখ দুটো বন্ধ, চোখ খোলে না। তার নয়ন বেয়ে অশ্রুধারা প্রবাহিত হয়ে যাচ্ছে। আর সেই অশ্রুধারা এমনই অশ্রুধারা যে একটা নালা সৃষ্টি হয়েছে। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই হচ্ছেন রাধারানী। কৃষ্ণ দর্শন করে পাগলিনী হয়ে অঝোর ঝরে কেঁদে যাচ্ছে। আর ব্রজগোপিনীরা সেই অপরূপ রূপ দর্শন করে বলছে, আরে এমন ধারা কোনোদিন দেখি না, এমন শোভা কোনোদিন দেখি না। ললিতা সখী আর থাকতে না পেরে রাধারানীকে কোলে নিয়েছে। রাধে রাধে, আমি জানি মনের কথা খুলে বললে মনের দুঃখ কিছুটা কমে যায়। ওমা, কমে যায় না? কোন শোকে দুঃখে কোনো মা যদি কাঁদে, সেই মা যদি মনের কথা দুটো লোককে খুলে বলে না, তাতে কান্না কিছুটা হলেও কিন্তু কমবে, কমবে না? রাধে রাধে। তো ললিতা সখী বলছে, বল বল রাধে, তোর কি হয়েছে? তুই কাউকে না বলবি, আমাকে তো বল, আমি তোর মরমিয়া সখী। তখন রাধারানী কোনো কথা না বলে ললিতার নয়নে নয়ন দিলেন। তো যারা মরমের সখা, মরমিয়া সখী হয় না, নয়নে নয়ন দিলেই সব কথা তারা বুঝতে পারে। আর জনম সুখে জানে ধানে জাগা মাগা মদনে রা সানে দমগা মাগরে নে সদা ধানে জাগা আজ সুখে হাসি বিধু করোনা হেরিয়ে হাসি বিধু করে সখী রে, আমি তো ভালোই ছিলাম, হাসি মুখে ছিলাম, কিন্তু কেন যে আমি জ্বলাতে গেলাম, কেন যে ওই রূপ আমি দেখে এলাম, দেখে এলাম। আজ নম সুখে হাসি বিধু মুখে কবো না হেরিয়ে সুখে হাসি বিধু মুখে কবো না হেরিয়ে আজু কেন বলো
হাসি বিধুকে কোনা হেরে হাসি বিধুকে কোনা হেরে চাচর চিকুর কহনা সম্মান চাচর চিকুর কহনা জানি না মামা গামা রে জানি জানি জাগা মাগা মাগা মাদানে রা মাদানে রা মাদানে রা ga 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 re 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 choro chikura kohona sambara choro chikura kohona sambara keno hoila go বান বেঁধেছে ও গো বান বেঁধেছে বান বেঁধেছে বান বেঁধেছে শ্যামপীড়িতে বান বেঁধেছে শ্যামপীড়িতে বান বেঁধেছে নইলে সখী কাঁদবে কেন শ্যামপীড়িতে বান বেঁধেছে নইলে সখী কাঁদবে কেন সখী কাঁদবে কেন আমার করে অঝর ঝরে নইলে সখী কাঁদবে শ্যামপীড়িতে বান বেঁধেছে বোঝা গেল মায়েরা রাধারানীকে সখীরাজগণ দেখতে এলো দেখলো নয়নের জল এমন ভাবে বইছে যেন ধরা বয়ে যাচ্ছে পৃথিবী বয়ে যাচ্ছে মাটিতে যেমন নদী বয়ে যায় সেরকম রাধারানীর নয়নের জল বয়ে যাচ্ছে হরি বল হরি বল রাধারানীকে যখন জিজ্ঞেস করলো রাধে তোর কি হয়েছে এমন করে কাঁদছিস রাধারানী ললিতার নয়নে নয়ন দিয়ে বুঝিয়ে দিল রে আমি কেন যে যমুনার জল আনতে গেলাম আর ওই চাচর চিকুর কেশ দর্শন করলাম আহা ভক্ত বলছে ওরে শ্যামপীড়িতের বান একবারে প্রাণে বেঁধেছে এই বান বিধেছে বলে তার এত ব্যথা এত যন্ত্রণা এই পীড়িতের বান ও মা এই যেমন সেমন ইহজগতের বান বিধলে তাও ডাক্তারের কাছে গেলে এটা বের করে সারিয়ে দেবে কিন্তু প্রেমের এই বান যদি একবার কারো বিধে যায় তাহলে বাবা সারানোর আর কোনো জায়গা নাই একবার বিধলে ওই সেই ভক্ত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায় এইভাবে ললিতা সঙ্গে রাধারানীকে কোলে নিয়ে বলছে রাধে বল বল মনের কথা বল তুই যাকে দেখেছিস তার রূপের কথা আমাদের কাছে খুলে বল যে রূপে তুই পাগলিনী হলি যে রূপে তুই এমন ভাবে কাঁদলি একবার খুলে বল দেখ তোর মনের ব্যথা অনেক চলে যাবে আহা রাধারানী বলছে ললিতা
দেখেছে আমার নয়ন, আর বলবে যে বদন কেমন করে, যে দেখেছে তার তো বাক শক্তি নাই, আর যে বলবে সে তো দেখে নাই। কত সুন্দর কথা দেখুন মহাজনদের। হ্যাঁ, বলছে রাধারানী কেমন করে বলবে, কে দেখেছে? রাধারানী চোখ দুটো দেখেছে। তাহলে চোখ দুটো দেখেছে, চোখ দুটো তার বলতে পারে না। বলছে দেখেছে আমার নয়ন, নয়নের তোর বাক শক্তি না যে নয়ন বলবে, আর বদন যে বলবে বদন দেখে না। যদি আবার দুটো নয়নে দিয়েছে ওরে ললিতা রে, বিধাতা আমার সঙ্গে কিনা ভুল করেছে, সেই নয়নে দুটো পলক দিয়েছে। আমি যতবার পলক ফেলি, যতবার দেখি, ততবারে আমি আমার প্রাণনাথের নতুন নতুন রূপ দর্শন করি। ওরে ললিতা রে, আমি কেমন করে রূপের কথা বলবো, বিধি সবে দিল দুটি আঁখি, না দিল রে লক্ষ কোটি। সবে দিল দুটি আখি, না দিল রে লক্ষ কোটি। তাতে আবার পলক বাদি কি বলিব ওরে সখী, তাতে আবার পলক বাদি কি বলিব ওরে সখী। বলি তাতে আবার পলক বাদি কি বলিব ওরে সখী, তাতে আবার পলক বাদি কি বলিব ওরে সখী। মিনের নয়নে কেন দিল না রে, মিনের নয়নে কেন দিল না রে। মিন মানে মাছ। মাছ দেখবে মরে গেলেও চোখ দুটো খোলা, মাছ মরে গেলেও চোখ দুটো খোলা। মাছ যখন জলে চড়ে বেড়ায় তখনও চোখ দুটো খোলা, মাছ যখন ঘুমোয় তখনও তাকিয়ে তাকিয়ে ঘুমোয়, কারণ পাতা নেই। মিনের নয়নে কেন দিল না রে, মিনের নয়নে কেন দিল না রে। মিনের নয়নে কেন দিল না রে, মিনের নয়নে কেন দিল না রে। আমি এক পলকে চেয়ে রইলাম গোবিন্দের ওই মুখ পানে, আমি এক পলকে দিয়ে রইলাম, গোবিন্দের ওই মুখ পানে। আমি এক পলকে দিয়ে রইলাম গোবিন্দর রূপবানে। এক পলকে দিয়ে রইলাম, মিনের নয়নে কেন দিল না রে। রাধে 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 রাধে, হরি বল। ও মায়েরা, এই রাধা কৃষ্ণের যে রূপের বর্ণন না, এতে কোনো ঘটনা নেই, তাই জন্য আমাদের খুব একটা ভালো লাগে না। কেন না, প্রত্যেকদিন এই কথাগুলো তো আলোচনা হয় না। যে জিনিসটা আপনি বারবার খাবেন সেইটার স্বাদটা আপনি বুঝতে পারবেন, যেটা মাসে 10 একদিন খাবেন তার স্বাদ বুঝতে পারবেন না। ওই জন্য দেখবেন আমাদের ঘরের ছেলেগুলোকে বলে না, যে যত খায় সে তত লালায়, বলে না গায়ের ভাষায়, মানে যে যত ভালো ভালো খাবার খায় সে তত ভালো ভালো খেতেই খোঁজে, আর যে ভালো খায় না তে সে স্বাদটা বুঝবে কি করে। রাধে রাধে। তো যারা এই কৃষ্ণলীলা প্রত্যেকদিন আস্বাদন করে তাদের ভেতরে এই রসটা ঢুকবে, কিন্তু যারা ওই বছরে একবার শোনেন তাদের মাথায় বাবা কিছুই ঢুকবে না। বলি তখন থেকে ওই কান্নাকাটির কথা আর ভালো লাগছে না। জয় নিতাই, জয় নিতাই। তো শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের রূপ বর্ণন করছেন, বলছে ওরে সখী রে, আমি যদি মাছের মতো চোখ পেতাম, মিনের নয়ন পেতাম, আমি একে পলকে গোবিন্দের পানে চেয়ে রইতাম, তাহলে তার রূপের বর্ণন আমি করতে পারতাম। ললিতা সখী বলে রাধে, হ্যাঁ রে, মাছ যে একভাবে চেয়ে থাকে তাও তো ধীবরের জালে ধরা পড়ে। হ্যাঁ, আমরা না হয় পলক ফেলি, আর মাছ তো পলক ফেলে না, তাও জালে ধরা পড়ে যায়।
রাধারানী বলছে ললিতা আমি জালে পড়ে রইলাম, আমি জালে পড়ে রইলাম, ওই কৃষ্ণ কান্তি প্রেমের জালে জালে পড়ে রইলাম, কৃষ্ণ কান্তি জালে পড়ে জালে পড়ে রইলাম, ওই কৃষ্ণ কান্তি প্রেমের জালে আমি জালে পড়ে রইলাম, কৃষ্ণ কান্তি প্রেমের জালে চিরদিনের মতো চিরকালের মতো হরিব, কৃষ্ণ কান্তি প্রেমের জালে দিনের মতো চিরকালের মতো কৃষ্ণ কান্তি প্রেমের জালে জালে পড়ে সখী আমি তাকে দর্শন করলাম কেমন জানিস ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনু রুচি তরুণ তমা। রাধে রাধে। এখানে একটা গান আছে, গানটা আমরা গাইব এই কারণে আগে বলেছি, না গাইলে এটা নষ্ট হয়ে যাবে। তনু রুচি তো তনু রুচি তো তনু রুচি তরুণ তনুরুচি তরুণ তরুণ রে ও বিনোদিয়া তনু রূপ তো কভু দেখি নাই রে
বৃন্দাবনে জনম রে রুদ্র বনে নাই রে বৃন্দাবনে বৃন্দাবনে জনম রে রুচি তো ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনু রুচি তরুণ তমা চূড়ে চারু সুখণ্ড কমণ্ডিত মালতী মধুকর মাল। আমি যাকে দেখলাম শারদ শশীকে যেন হার মানায় ওরে ললিতা রে আমি যে চন্দ্রকে দেখলাম তার নিশে দিশে সমান ওরে আকাশের চাঁদ তার যে অমাবস্যা পূর্ণিমায় আছে কিন্তু আমি যে চাঁদকে দেখলাম তারে যে অমাবস্যাও নাই পূর্ণিমাও নাই। এই যে চাঁদের অমাবস্যা পূর্ণিমা হয় কেন হয় ও বাবারা অমাবস্যা পূর্ণিমা কেন হয়? এবার একটা ঘটনা বলি মায়েরা, অনেকক্ষণ ধরে ওই কান্নাকাটি শুনে যাচ্ছি তাই না, খুব একটা ভালো লাগছে। এবার একটা ঘটনা বলি। এই যে রাধারানী বলছে আমি যে চাঁদকে দেখলাম তার নিচে দিশে সমান উদয়, আকাশের চাঁদের তো অমাবস্যা পূর্ণিমা আছে কিন্তু আমার গোবিন্দের তা নাই। আমি যে চাচর চিকুর কেশ দর্শন করলাম, যা দর্শন করে আমি সব হারালাম ললিতা রে। আহা, তাহলে যে অমাবস্যা পূর্ণিমার কথা এলো, এখানে একটা ঘটনা বলি। কার হয় অমাবস্যা পূর্ণিমা? কার হয়? চাঁদের হয় না? জয়নিতাই আকাশে চাঁদ দেখেছো মায়েরা? কি বলো চাঁদকে? চাঁদ মামা? বাবা, সবারই মামা। তা চাঁদ মামার কটা বউ? এইবারে মায়েদের ভালো লাগে, বলবে হ্যাঁ এবারে ঠিক কীর্তন হচ্ছে। জয়নিতাই জয়নিতাই। তা চাঁদের কটা বউ গো? বলে দেব 27টা, 27, 27টা বউ। দক্ষ রাজা 60টা মেয়ে তো 60টা। এত ভালো ভালো বর পাবে কোথায়? তাই গড়ে গড়ে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, একবারে 27টা মেয়ে অপরূপ সুন্দরী চাঁদের রূপে পাগল হয়ে চাঁদকে বিয়ে করতে চাইল। বাবা বলল বাঁচা গেছে বাবা, 27টা মেয়ে একবারে উদ্ধার হয়ে গেল। হরি বল হরি বল। তো চাঁদ যেমন দেখতে সুন্দর, চাঁদের বউরাও সেরকম দেখতে সুন্দরী, অপরূপ সুন্দরী। এবারে ওই চাঁদ তার বউর সঙ্গে খুব সুন্দর সংসার করে। দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন চাঁদ বলে উঠলো, হ্যাঁ গো শুনছো, এতদিন আমরা সংসার করছি, একদিন তো গুরু গিয়ে গুরুচরণ আশ্রয় করলাম না, গুরুচরণে প্রণাম করলাম না। মাঝে মধ্যে গুরু বাড়ি যেতে হয় জানো, এটা নিয়ম সংসারী জীবের। ও মায়েরা তোমাদেরও বলে রাখি, মাঝে মধ্যে গুরু বাড়ি যাবে। হ্যাঁ, যদি বৃন্দাবন কাশী এসব যেতে না পারো ক্ষতি নাই, গুরু বাড়ি গিয়ে গুরু বাড়ির ভিটায় যদি প্রণাম করতে পারো, জানবে সব তীর্থ তোমার করা হয়ে গেছে। এত পুণ্য, যেটা গৌরী নিজে আমাদের শিখিয়ে গেছে। ভগবান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে যে গুরু কৃপাহি কেবলম। জয়নিতাই, আজকে যখন হরিবাসরে এসেছি, এই গুরুদেবকে আমরা যেন না ভুলি। তো চাঁদ গুরু বৃহস্পতির কাছে গেছে প্রণাম করতে। এবারে সেখানে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। কে? গুরুদেব, আমি চাঁদ, আপনার চরণে শতকোটি প্রণাম। বাবা বাবা, খুব ভালো, ভালো আছো তো বাবা? বেশ, বসো বসো বসো। এবার গুরু বাড়িতে কোনো শিষ্য যদি যায়, গুরুদেবকে মুখ ফিরিয়ে নেবে? নেবে না। অতি আদর করে যত্ন করে তাকে বসিয়েছে। এবার খেতে দিচ্ছে। তা খেতে কে দেবে? ঘরের মেয়ে ছেলেরা তো দেবে নাকি? হ্যাঁ,
তা গুরুর আছে, গুরুর স্ত্রী যার নাম তারা, অপরূপা সুন্দরী, এত সুন্দরী যে তার সারা শরীর থেকে জ্যোতি বিচ্ছুরিত হয়। সেই তারা স্বামীর আজ্ঞা মতো যেই না চাঁদের কাছে এসে কিছু সেবার আয়োজন করেছে, চাঁদ সেই তারাকে দেখে আর চোখের পলক পড়ে না বাবা। ওই তারা রূপে মোহিত হয়ে গেছে, মনে মনে ভাবছে এ যদি আমার স্ত্রী হতো। হরি বল হরি বল। এত সুন্দরী এ যদি আমার স্ত্রী হতো কত ভালো হতো, আমি একে আলিঙ্গন করতাম। কিন্তু হাই পোড়া কপাল, এ তো গুরুদেবের স্ত্রী, কি করে সম্ভব? কিন্তু চাঁদ আশা ছাড়লো না। চাঁদ গুরুকে প্রণাম করে গুরুর ঘরের আশেপাশেই ঘোরাফেরা করে, গুরুর ঘরের আশেপাশেই ঘোরাফেরা করে, আর নিজের ঘরে ফিরে যায় না। মনে মনে ভাবে গুরুদেব কতক্ষণ একবার ঘর থেকে বেরোবে। আর সত্যি সত্যি গুরু বৃহস্পতি যেই না ঘর থেকে বেরিয়েছে, ওই মূঢ় চাঁদ গুরু বৃহস্পতির রূপ ধারণ করেছে। গুরু বৃহস্পতির রূপ ধরে তারার ঘরে প্রবেশ করেছে। যেই না প্রবেশ করা, তারা বলে ও স্বামী আপনি এত তাড়াতাড়ি চলে এলেন। অর্থাৎ চিনতে পারলো না, ভাবলো তার স্বামী এসেছে, কিন্তু এসেছে কে? চাঁদ। বলল কি, ওগো তারা, তোমার জন্য আজকে আমার মনটা বড্ড খারাপ লাগছিল, তাই আর কোথাও গেলাম না, ফিরে এলাম। এবার কোন স্বামী যদি স্ত্রীকে এমন করে ভালোবেসে কথা বলে, তাহলে স্ত্রীর মনে আনন্দ হবে না? জয়নি তাই। যাই হোক, এতদিন পর স্বামী তো একটা ভালো কথা বলেছে, বেশ বেশ ভালো করে একটু পদসেবা করে দিই। স্বামী যখন আমায় এত ভালোবাসে, একটু পদসেবা করে দিই। তারা তার বুঝতে পারছে না যে এই মূঢ় চাঁদ সে খুব পদসেবা করছে। আর পদসেবা করতে 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 অনেকটা সময় যখন পেরিয়ে গেছে, চাঁদ মনে মনে ভাবছে সুযোগটা হারালে হবে না। আমাকে তো আর তারা চিনতে পারেনি, স্বামী ভেবেছে, সঙ্গে সঙ্গে আলিঙ্গন করেছে। আর যেই আলিঙ্গন করা, তৎক্ষণাৎ সেখানে গুরু বৃহস্পতি উপস্থিত। আই বড় চাঁদ, ছি 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 ছি, তোর লজ্জা করে না? এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও তুই কিনা আমার স্ত্রীর উপর এমন কুনজর দিলি? এই রূপ যৌবনের অহংকারের কারণে তোর এই অবস্থা। ওরে চাঁদ, তোকে আমি অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে তুই শেষ হয়ে যাবি। আকাশে চাঁদ বলে আর কিছু থাকবে না। চাঁদ মনে মনে ভাবছে, হাই রে হাই পোড়া কপাল, আমি কি ভুল করে ফেললাম। এই জন্য মা আগে আবেগের বশে কোনো কিছু করতে নেই, বুদ্ধিটাকে সবসময় কাজে লাগাতে হয়। মন আমাদের অনেক কিছু বলবে, বিশেষ করে কলির মানুষ। এই মনটা সবসময় আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাবে, কিন্তু ভগবান যে আমাদের বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি দিয়ে মনটাকে শাসন করতে হবে। মন হচ্ছে মন্ত্রী আর বুদ্ধি হচ্ছে রাজা। শাসন কে করে? মন্ত্রী করে। কে করে? রাজা করে, এই বুদ্ধি। তাই দেখবেন আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকি, আমাদের বুদ্ধিটা ঘুমিয়ে যায়, সারা শরীরটা ঘুমিয়ে যায়, কিন্তু মন ঘুমোয় না। সে কারণে আমরা উল্টো পাল্টা স্বপ্ন দেখি। কারণ সে সময় বুদ্ধি দিয়ে বিচার করে না, তো মনটা যা খুশি ভাবে, যেদিক খুশি মনটা চলে যায়। মাঝে মধ্যে অবাক লাগে, দুধের এটা কি যে স্বপ্ন দেখলাম, আজগুবি কোনো মিলই নাই। ওই যে বুদ্ধি সেখানে ছিল না, ঘুমিয়েছে। তাই মনটা নিজে রাজা দিতে যা খুশি তাই করে বেরিয়েছে। জয়নি তাই। তাই সবসময় বুদ্ধি দিয়ে মনটাকে শাসন করতে হবে। এই মন আমাদের সবসময় খারাপের দিকে নিয়ে যাবে। এটা কলি, কারণ কলিতে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। কেউ আমরা নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার মতো সৎ মানুষ পৃথিবীতে আর নাই। হরি বল। আমাদের সবার মধ্যে কিছু না কিছু দোষ আছে। জয়নি তাই। যারা ভক্তির পথে গেছি, যারা সাধু হয়েছি, তাদেরও দোষ আছে, কারণ কলির হত জীব।
প্রত্যেকটা মানুষের দোষ থাকে, কিন্তু বুদ্ধি দিয়ে সেই মনটাকে শাসন করলে দোষ থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু আজকে আবেগের বশে চাঁদ যে ভুল করলো, সেই ভুলের আর ক্ষমা হলো না। গুরুদেব অভিশাপ দিয়েছে, এই অভিশাপ যদি কৃষ্ণ দিত তাহলে গুরুদেব বাঁচিয়ে দিত। কি বলছি? কৃষ্ণ রুষ্ট হলে রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আরে গুরু রুষ্ট হলে রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে লারে, রাখিবা ভগবানের চরণে যদি অপরাধ হয়ে যায় না, গুরুদেবের এত ক্ষমতা, গুরুদেব বাঁচিয়ে দিতে পারে। কিন্তু গুরু চরণে যদি একবার অপরাধ হয়ে যায়, ওই ভগবানও ছুঁড়ে ফেলে দেবে। জয় নিতাই। সেটা চাঁদ ভালো মতো বুঝতে পেরেছে, নিজের দোষে লুকিয়ে বেড়াচ্ছে। কি দোষ? ইংরেজিতে একটা কথা আছে না, এই কথাটা আমি মন্ত্রের মতো বাবা বিশ্বাস করি। মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। বোঝা গেল? তোমার যদি টাকা পয়সা চলে যায়, তুমি যদি গরিব হয়ে যাও, ভিখারি হয়ে যাও, জানবে তোমার সামান্য ক্ষতি হয়েছে। কিন্তু তুমি যত বড় লোকই হও না কেন, যতই মানিত গুণিত ব্যক্তি হও না কেন, তোমার যদি চরিত্রে দোষ থাকে, তুমি জানবে তোমার সব চলে গেছে। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে চরিত্র বলের সাধনা কলির মানুষকে ভগবান করতে বলছে। এই চরিত্রটাকে ভালো রাখো। জীবনের সবথেকে বড় জিনিস হচ্ছে চরিত্র। এই চরিত্র যারা ভালো রাখতে পারে, তাদের ভগবানের পুজো আর করতে হবে না, ভগবানকে ডাকাও লাগবে না, আপনার থেকে কৃপা হয়ে যাবে। জয় নিতাই। এটা কিন্তু মনে রেখে আমাদের সংসার করতে হবে। তাহলে চাঁদ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, আর চাঁদের বউরা ধন্যী হয়ে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমাদের স্বামী গো? কতদিন হয়ে গেল দেখা নাই। খুঁজতে 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 15 দিনের মাথায় ওই চাঁদের সঙ্গে চাঁদের বউদের দেখা হলো। 15 দিনের মাথায়। ততদিনে চাঁদ একেবারে লিটপিটে শুকনো, একবারে রুগ্ন হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, ক্ষয় রোগে আক্রান্ত হয়েছে। চাঁদের বউরা বলছে, গো স্বামী, তোমার এমন দশা কেন হলো? তুমি কত সুন্দর দেখতে ছিলে, এমন লিটপিটে হয়ে গেলে। চাঁদ দেখছে মাত্র আর একটা দিন, একটা দিন হলে আমি শেষ হয়ে যাব। এতগুলো মেয়ে একসঙ্গে বিধবা হবে, তা সত্যি কথাটা বলে মরাই ভালো। রাধে রাধে। দেখবেন মানুষের যখন মরার সময় আসে না, যত খারাপ মানুষই হোক না শুধরে যায়, ভালো হয়ে যায়। জয় নিতাই। কেন বলুন তো? এই যে 6টা ঋতু আছে না আমাদের, এই ঋতুগুলো আমাদের কষ্ট দেয়। আর যখন আমাদের মৃত্যু সময় আসে, এই 6টা ঋতু আমাদের শরীরে আর কোনো কাজ করে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আপনার থেকে একটা মানুষ ভালো হয়ে যায়। তা চাঁদ দেখছে মাত্র একটা দিন, সত্যি কথা বলে মরাই ভালো। এবারে তার বউদের কাছে সব খুলে বলেছে, গুরু বৃহস্পতির স্ত্রীর সঙ্গে আমি অন্যায় করেছি, তাই গুরুদেব অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে আমি শেষ হয়ে যাব, ক্ষয় রোগে আক্রান্ত হয়ে। মাত্র আর একটা দিন আছে, একটা দিন হলে, কালকের দিনটা হলে আমি চলে যাব, শেষ হয়ে যাব, তোমরা সবাই বিধবা হয়ে যাবে। এবার চাঁদের বউরা চিন্তা করছে। দেখুন মা, এখানে কত বড় শিক্ষা। চাঁদের বউরা বলছে, দোষটা করেছে আমাদের স্বামী, আমরা তো করি নাই। দেখি না আমরা আমাদের স্বামীকে বাঁচাতে পারি কিনা। হরি বল। এখনকার দিনের মেয়েরা হলে কি বলবে গো? বলবে স্বামীকে ছেড়ে দেবো, দরকার নেই আমার স্বামী। জয় নিতাই। কারণ এখনকার দিনে তো চিন্তা ভাবনা নাই বাবা, একটা মেয়ে 3বার 4বারও বিয়ে হয়। আগেকার দিনে একবার বাবা বিয়ে ভেঙে গেলে বিয়ে হতো না।
স্বামী ছেড়ে দেওয়া দূরের কথা, কিন্তু বর্তমানে একটা মেয়ের কতবার যে বিয়ে হচ্ছে তার অন্ত নাই। যে কারণে একটু খিটিমিটি হলে বাবা সঙ্গে সঙ্গে ডিভোর্স পেপার রেডি। কতক্ষণে স্বামীকে ছেড়ে বাবা পালাবো বা স্বামী স্ত্রীকে ছেড়ে দেবো। জয়নিতাই মানে বর্তমান যুগটা যত উন্নতি হয়েছে বাবা ততটাই অবনতি হয়েছে। এটা বিদেশে ছিল, এখন আমাদের দেশে চলে এলো এই ছাড়াছাড়ি ব্যাপার। জয়নিতাই এখন চাঁদের বউরা ভাবছে আমাদের স্বামী অন্যায় করেছে, আমরা তো করি নাই, দেখি না আমাদের স্বামীকে আমরা বাঁচাতে পারি কিনা। এটাই হচ্ছে সংসার বাবা। সংসার ধর্ম পালন করতে গিয়ে স্বামী এবং স্ত্রী উভয়েরই ভুল হতে পারে। ভুল হয়েছে বলে তাকে ত্যাগ করে দিতে হবে এই কথা কিন্তু শাস্ত্রে কোথাও লেখা নেই। জয়নিতাই আমি তখনই প্রকৃত স্বামী হব যখন স্ত্রীকে আমি ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে পারবো, আর তখনই প্রকৃত স্ত্রী হব যখন একজন স্বামীকে ভুল পথ থেকে আমি ঠিক পথে নিয়ে আসতে পারবো। এটাই হচ্ছে সংসার, একে অপরের পরিপূরক, নচেত সংসার ধর্ম হতে পারে না। তাই চাঁদের বউরা আজকে তাদের স্বামীর জীবন ফিরে পাওয়ার জন্য এই অল্প সময়ের মধ্যে একজনকে ডাকলেন। সে কে? অল্পতে সন্তুষ্ট আশুতোষ, মানে কে? ভোলানাথ। জয় জয় ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়। প্রভুঈশ মনীষ মশশ গুণম গুণহীন মহিষ করলাভরণম রণনীর্জিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম নমঃ শিবায়। উলুধ্বনি মায়েরা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় জয় ভোলানাথ কি জয়। শিব শম্ভো জয় যোগেশ্বর জয় শিব শম্ভো জয় যোগেশ্বর জয় শিব শম্ভো জয় যোগেশ্বর জয় শিব শম্ভো জয় যোগেশ্বর। জয় মকরায় জয় যোগী মারো 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 জয় শিব শম্ভো জয় যোগেশ্বর জয় শিব শম্ভো জয় যোগেশ্বর জয় শিব শম্ভো জয় যোগেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। জয় জয় ভোলানাথ কি। সঙ্গে সঙ্গে ভোলানাথ এসে দাঁড়িয়েছে। হ্যাঁ গো তোমরা আমায় ডেকেছো? বলছো ভোলা কি বলবো, মহা বিপদে পড়েছে। তোমাদের আবার কি হলো গো? তোমরা যতই হোক আমার কুটুম্ব বলে কথা। হ্যাঁ তা ভোলানাথের স্ত্রী হচ্ছেন সচিমা, তাই তো? হ্যাঁ সতীমা। তা সেই সতীমায়ের বোন হচ্ছে চাঁদের বউরা। তাহলে সম্পর্কে কে হচ্ছে? শালিকা হচ্ছে না? বলছে বলো বলো কি জন্য এসেছো? তোমরা হলে আমার কুটুম্ব বলে কথা। বলছো ভোলানাথ কি বলবো গো, যা হওয়ার হয়ে গেছে। আমাদের স্বামী একটা বিরাট বড় অন্যায় করেছে গুরুর চরণে। তাই গুরুদেব অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে শেষ হয়ে যাবে।
আকাশে চাঁদ বলে আর কিছু থাকবে না। চাঁদ হরি বল হরি বল, জয় নিতাই। আকাশে চাঁদ বলে কিছু থাকবে না। তো ভোলানাথ এই ক্ষয় রোগ থেকে কি করে মুক্তি পাওয়া যায় একটু বলে দাও না ভোলানাথ। ভোলানাথ বলছে এই মরেছে, অভিশাপটা দিয়েছে গুরুদেব। আর আমি বলতে পারবো কখনো সম্ভব নয়, যে অভিশাপ দিয়েছে তার কাছ থেকে জানতে হবে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। দেখবেন আমাদের এই সংসারে কিছু মানুষ আছে ঝাড়ফুঁক করে, জানেন তো। এই ছেলেপুলের দেখবেন একটু কান্নাকাটি করলে ডাক্তার দেখিয়ে অসুখ টসুখ না সারলে তখন কি বলি, নিশ্চয়ই কোনো ডান হাত লেগেছে বাবা, একটু ঝাড়ফুঁক করিয়ে নিয়ে। তা যারা ঝাড়ফুঁক করতে জানে তাদের জিজ্ঞেস করবে, তাদেরকে আগে খারাপটা শিখতে হয়, তারপরে ভালোটা শিখে। এটা আমাদের সবার জানা। যে কোনো ওই ঝাড়ফুঁকওয়ালা মানুষকে সত্যি কথা কি ঘরের ভিটাতে বসতে দিতে নেই। এদেরকে গণক বলা হয়, যারা গণনা করতে পারে। ঘরের ভিটাতে বসতে দিতে নেই। এরা খারাপটাও জানে ভালোটাও জানে। ঠিক সেরকম ওই গুরু বৃহস্পতি যে অভিশাপটা দিয়েছে ক্ষয় রোগের, সেই জানে যে ক্ষয় রোগ থেকে কি করে বাঁচা যাবে, কি করে মুক্তি পাওয়া যাবে। জয় নিতাই। এবার চাঁদের বউরা বলছে হায় রে হায়, কি করে আমরা জানবো বলো। বলছে বেশ, তোমরা যখন এত আশা করে এসেছো, তোমাদের স্বামীর আয়ু মাত্র একদিন, সেটাকে আমি কয়েক বছরে পরিণত করে দেব। যাও যাও তোমাদের স্বামীকে নিয়ে এসে। এবার সে এক খালি চাঁদ নিয়ে এসে ভোলানাথের হাতে দিয়েছে। ভোলানাথ করলো কি, সে এক খালি চাঁদকে নিজের মাথায় বেঁধে দিল। নাম হলো কি চন্দ্রচূড়া। চন্দ্রচূড়া তুমি ভোলা ভোলা চন্দ্রচূড়া, তুমি হলে চন্দ্রচূড়া। চন্দ্র কিন্তু এই কালকে দিনটা বেরোলে তোমরা বিধবা সাজবে। বলো সাজবে? বলছে হ্যাঁ, স্বামীর মঙ্গলের জন্য যা বলবে তাই করবো। বলছে কালকে দিনটা বেরোলেই বিধবা সাজবে, মানে 16 দিন হয়ে যাবে। এবারে বিধবা সেজে কেঁদে কেঁদে সবার কাছে প্রমাণ করে দেবে যে তোমাদের চাঁদ আর নাই, স্বামী নাই, মরে গেছে, তোমরা বিধবা হয়ে গেছে। যখন সবাই জেনে যাবে, হ্যাঁ স্বর্গমর্ত পাতাল সবাই জেনে যাবে, তখন বুদ্ধি করে ওই গুরুদেবের কাছ থেকে জানতে হবে কি করে ক্ষয় রোগ থেকে মুক্তি পাওয়া যায়। জয় নিতাই। এবারে সেই চাঁদের বউরা চাঁদকে তো রেখেছে চূড়াতে ভোলানাথের কাছে। আর কালকের দিনটা যেই না বেরোলো, 16 দিন হলো, সঙ্গে সঙ্গে চাঁদের বউরা বিধবা সাজলো। বিধবা সেজে কেঁদে কেঁদে প্রমাণ করে দিল যে তাদের স্বামী নাই, মরে গেছে। এরকম জানাতে 2 বছর সময় লেগে গেল। ঠিক 2 বছর পর গুরু বৃহস্পতির দরজায় এসেছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। গুরুদেব বলছে হ্যাঁ গো, তোমরা কে গো? বলছে গুরুদেব আমরা হলাম চাঁদের স্ত্রী। হাই 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 হাই, কি হলো গো? এসো এসো এসো, বসো। তা কি মনে করে এসেছো? জয় নিতাই। এই কীর্তনটা হচ্ছে অঙ্কের মতো মা, যদি পুরোটা ভালো করে বুঝতে পারো 100-তে 100 পাবে। আর যদি এতটুকু এদিক ওদিক গন্ডগোল হয়ে যায়, অঙ্কটা তুমি যতই ভালো করে কষো না কেন, ওই দুটো রসগোল্লা পাবে। অঙ্কের ক্লাস আর কীর্তন ক্লাস একই রকম। কীর্তন কীর্তন, তাই যে ঘটনাটা শুনছো একটু ভালো করে মন দিয়ে শুনো। এদিক ওদিক কে যাচ্ছে আসছে নজর দিও, তাহলে সব বেকার হয়ে যাবে। জয় নিতাই। তা আজকে সেই চাঁদের বউদের বসতে দিয়েছে কে? গুরুদেব। গুরু বৃহস্পতি বলছে কি মনে করে এসেছো?
চাঁদের বউরা বলছে ভোলানাথ বলে দিয়েছে চালাকি করে বুদ্ধি করে জানতে হবে। বলছে গুরুদেব আমাদের যা হবার তো হলো, আমাদের স্বামী তো মরে গেল, আমরা বিধবা হয়ে গেল, হয়েছে কি? বলি হয় নাই, চাঁদ তো চূড়াতে বাঁধা আছে, চাঁদ তো মরে নাই, বেঁচে আছে। হরি বল। বলছে আমাদের যা হবার হলো, আমরা তো বিধবা হলাম, এই সংসারে জগৎ সংসারে যদি কারো ক্ষয় রোগ হয় সে বাঁচবে কি করে? গুরুদেব বলছে বাহ, কথাটা তো মন্দ নয়। কোথায় চাঁদ আর কোথায় তার বউরা? চাঁদ নিজের দোষে হাই 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 এতগুলো মেয়েকে বিধবা করলো, আর তার বউরা কিনা জগতের মঙ্গল কামনা করে। তবে শোনো শোনো, তোমাদের বলছি মন দিয়ে শোনো, যদি কারো ক্ষয় রোগ হয়, যতদিন ধরে ক্ষয় রোগ হয়েছে ততদিন ধরে সোম তীর্থে স্নান করাবে। একটু একটু করে বাড়তে 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 সে পূর্ণ দেহ ফিরে পাবে। চাঁদের বউদের আনন্দ ধরে না, জানতে পেরে গেছে, তাই গুরুদেবের চরণে প্রণাম করে ছুটতে ছুটতে এলো। ভোলানাথ, ও ভোলানাথ, দাও দাও আমাদের চাঁদকে দাও, আমাদের স্বামীকে দাও। সঙ্গে সঙ্গে সেই চাঁদকে নিয়ে সোম তীর্থে কতদিন ধরে স্নান করবে গো মা? কদিন ধরে হয়েছে? কদিন? হ্যাঁ 15 দিন। 15 দিন ধরে হয়েছে, তাই 15 দিন ধরে স্নান করানো হলো। একটু একটু করে চাঁদ বাড়তে বাড়তে পূর্ণিমার চাঁদে পরিণত হলো। জয় জয় ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়। আর সেই নিয়ম মেনে এখনো পর্যন্ত আকাশে 15 দিন ধরে চাঁদ ক্ষয় হয়, ক্ষইতে 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 অমাবস্যা হয়, আবার একটু করে বাড়তে 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 পূর্ণিমা। তাই বলছে ওরে সখী রে, আকাশে যে চাঁদ আছে, যার অমাবস্যা পূর্ণিমায় আছে, কিন্তু আমি যে চাঁদকে দেখে এলাম ওরে সখী, তার নিশে নিশে সমান উদয়। সে শরৎকালে যে চাঁদ উঠে তাকেও সে হার মানায়, এত সুন্দর দেখতে। এমনকি তরুণ যে তমাল বৃক্ষ তার থেকেও সুন্দর, তনু রুচি তরুণ তমাল। বাঁধুলি মধুয়া অধরে মধু মাখল মাখল, মধুর মধুর করুহা জোছুয়া মদে মদন মদ মন্থরা মন্থরা তহি গোবিন্দ গোবিন্দ। শ্রী ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস রাধারানীর হয়ে আমাদের জানালেন যে প্রাণ গোবিন্দকে রাধারানী যে দেখে এসেছে, যার রূপের বর্ণন করা যায় না, যার সঙ্গে বর্ণন করতে যাচ্ছে সে যেন হেরে যাচ্ছে। হরিবল, এত সুন্দর, আর যেন নতুন নতুন করে রূপের বর্ণনা। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে এক অঙ্গে কত না রূপ নয়নে না ধরে। ও গো দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। এক অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, এক অঙ্গে সোনা রূপ নয়নে না ধরে, আমার নয়নে যে ধরে না, নয়নে যে ধরে না, নয়নে যে ধরে না, নয়নে যে ধরে না। এক অঙ্গে কত না রূপ নয়নে যে ধরে না, এক অঙ্গে কত না রূপ, ওরে ওরে প্রাণের সখী, হরি হরি বল, কত না রূপ, ওরে ওরে প্রাণের সখী, এক অঙ্গে কত না রূপ নয়নে যে ধরে না। বলছে লোকে তারে কালো কয়, সে তো কভু কালো নয়, যেন নীল মণি মুকুতার উপতি, চাহনি চঞ্চল বাঁকা কদম্ব গাছতে দেখা মুকুতার পাতি। তাহলে প্রাণ গোবিন্দ আমার এত সুন্দর, এত সুন্দর,
ওরে তোরা কেন কালো বলিস বলতো? কৃষ্ণ কি কালো? ও মা, কৃষ্ণ কি কালো? বলছে না, নীলমণি মুকুতার পাতি, মনে হয় যেন নীলমণি। বলছে ভালো করে তোরা দেখিস না, আমার কৃষ্ণকে যে মা কালো বলে। বলি ভালো করে তোরা দেখিস নাই গো, ভালো করে তোরা আমার কৃষ্ণ কে দেবা মত তারা ভাদা করে দেখি বলি কৃষ্ণকে কালো ওরে কৃষ্ণ কে দেবা দেবার বলে কৃষ্ণ কে দেবা দেবা কৃষ্ণ কে দেবার বলে সবাই কালো বলে আমার কৃষ্ণকে সবাই কালো বলে আমার কৃষ্ণকে সবাই কালো বলে বলি ভালো করে তোরা নাই রে। সঙ্গে ননদিনী ছিল, সকলে সে দেখে এলো, প্রাণমোর কাঁপে সেই ডরে। বলছে ওরে ললিতা, আমার সঙ্গে ছিল কুটিলা, সে সব কিছু দেখেছে, আমি যে কৃষ্ণ দর্শন করেছি সেটাও দেখেছে। ও মা, যে কোনো ভালো কাজে যেতে গেলে গো এই কুটিলার সম্মুখীন হতে হয়। যে কোনো ভালো কাজে তুমি যদি কুটিলার সম্মুখীন না হও, জানবে তুমি কাজে এগোতে পারবে না। জয়নি তাই জয়। তাই বলছো রে সখী রে, জ্ঞান দাসতে কয় এতে তোমারই কিসের ভয়, সে কি সতী বলাইতে পারে। পদকর্তা জ্ঞান দাস বলছে
তোমার কিসের ভয়? হ্যাঁ রাধে, তুমি যে সতী আর ওই কুটিলা, সে কি নিজেকে সতী বলে প্রমাণ করতে পারবে? জয়নিতাই কোনোদিন সম্ভব নয়। এ নিয়ে রাধা কৃষ্ণের একটা লীলা আছে বাবা, কি যেন আছে, শতছিদ্রের সতীত্ব প্রমাণ, নয় না? অতি হরিবল হরিবল হরিবল, ওই কলঙ্ক ভঞ্জন। হ্যাঁ, ওই শতছিদ্রের কলসী করে দিয়েছিল। হ্যাঁ, ভগবান নিজে অভিনয় করেছিল যে আমার, হ্যাঁ আমার অসুখ করেছে, এমন রোগ হয়েছে, এমন এক সতী যদি জল এনে আমার মাথায় ঢালতে পারে তাহলে আমি বাঁচব। তাহলে বৃন্দাবনে সবাইকে ডাকা হলো, ওই শতছিদ্রের কলসি দেওয়া হলো, সবাই নিয়ে নিয়ে জল আনতে গেল, কেউ আর জল আনতে পারছে না। শতছিদ্র কলসি দিয়ে জল আনবে, কৃষ্ণের মাথা ঢালবে, তবে সে সুস্থ হবে, তাই তো? তাই কুটিলা জুটিলা অনেক গৌরব করে গেল, তারাও পারলো না। শেষে একমাত্র রাধারানী সেই জল নিয়ে এসেছিল। তাহলে সতীকে, এই জগতে সতী একমাত্র রাধারানী। ও মা, রাধা মানে কোনো নারী নয়, কোনো মেয়ে ছেলে নয়। কখনো যেন সেই রূপে রাধারানীকে না দেখে। যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা। রাধা কৃষ্ণ মিলিত জন্য গৌর তনুতা ছাড়া হবে কি করে? হ্যাঁ, এত সুন্দর একটা দেহ হবে কি করে? যেন আমার কোন রকম ভুল না হয়, রাধা কৃষ্ণের লীলা বর্ণন করতে গিয়ে যেন আমি নিজের সঙ্গে কখনো তুলনা না করি, যেন ইহজগতের কোন নারীকে রাধা না ভাবি, ইহজগতের কোন পুরুষ জাতিকে যেন কৃষ্ণ না ভাবি। রাধা একমাত্র রাধাই আছে, আর কৃষ্ণ একমাত্র কৃষ্ণ। জগতে কেউ কৃষ্ণ হতে পারবে না, আর কেউ রাধা হতে পারবে না। কৃষ্ণ চেষ্টা করেছিল রাধা হওয়ার, পারল না। তো সেই হলো রাধা। যে রাধা তত্ত্বটাকে জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সারা জন্ম ধরে এত কষ্ট করে যাচ্ছে, তাও পাচ্ছে না। তাহলে সেই রাধারানী আজ অঝোর ঝরে কেঁদে যাচ্ছে, আর প্রাণ গোবিন্দের রূপের বর্ণনা করছে। বলছে সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি বসি, হেন কালে রাধা বলে, রাধা বলে বাজলো শ্যামের বাঁশি, বাজিল শ্যামের বাঁশি। ও মায়েরা, এই শ্যামের বাঁশি এখনো বাজে। কোথায়? বৃন্দাবনে। হ্যাঁ, ওই দাদা ভাই বলেছে এই গানটা গাইতে, তাই এই জায়গাটা যতক্ষণ না আসবে ততক্ষণ তো গাইতে পারবো না। তো প্রাণ গোবিন্দ যে শুধু আজকে বাঁশি বাজাচ্ছে তা নয়, প্রত্যেক দিন এই বাঁশি বাজে। কোথায়? বৃন্দাবনে। যারা প্রকৃত ভক্ত তারা শুনতে পায়। এমনও প্রমাণ আছে, ওই নিকুঞ্জ ভবনের, নিকুঞ্জ মন্দিরের চারিদিকে যে সমস্ত ঘরগুলো আছে না, আগে তারা জানলা রেখেছিল, কিন্তু বর্তমানে সেই জানলাগুলো বন্ধ করে দিতে হয়েছে। সেই জানালা দিয়ে তারা বাঁশি শুনবে বলে সেখানে তারা জায়গা কিনে ঘর করেছিল। বাঁশি শুনেছিল ঠিকই, যারা যারা বাঁশি শুনেছে তারা সেখানেই শেষ। গোবিন্দ বাঁশি দিয়ে তাদের জীবনটাকে টেনে নিয়ে নিজের পরমাত্মার সঙ্গে মিলিয়ে দিয়েছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে, সেই বাঁশির সুরে, সেই বাঁশির সুরে বনে বনে নাচে কত ময়ূর, নাচে রে। সকল মায়েরা করল ধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। এখনো সেই বৃন্দাবনে আছে সে গাভীগুলি,
বন্ধুর সনে কোলাকুলি বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে আছে সে রাধা রানী আছে সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী আছে সে রাধা রানী বাঁশি শুনে অষ্টসখী শিরোমণি অষ্টসখী শিরোমণি বলি অষ্টসখী শিরোমণি অষ্টসখী শিরোমণি নব নব সাজে রে আছে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে জয়নিতাই এই গানটি ভবা পাগলার লেখা ভবা পাগলা তার মনে আশা ছিল বৃন্দাবনে যাব কিন্তু হাই পোড়া কপাল ঘরে আমার মা আছে মায়ের সেবা করবে কে মাকে খেতে দেবে কে মা উপসে যাবে না কত আহা আশা ছিল আশা আশা
সখীর সঙ্গে রূপের কথা বইতেছিল বসি, হেন কালে রাধা বলে বাজলো শ্যামের বাঁশি। আর না বাজিও বাঁশি করি অহংকার, কোটি অহংকার স্বরে পেতে দংশিল যেন হৃদয় আমার। ও বাঁশি, এই রাধা ছাড়া আর অন্য কোনো নামে তুমি ডাকতে পারো না বাঁশি? এই রাধা নামে করো বলে আমার হৃদয়টা যে জর্জরিত হয়ে যায়। তুমি আনে নামে ডাকো গো বাঁশি, নইলে আমার কথা শোনো। যে ঝাড়ের বাঁশি তুমি যদি ঝাড়ের নাগাল পাই, ডালে বলে উপড়াইয়া যমুনাই ভাষায়। যেখান থেকে তোমার জন্ম, যে ঝাড় থেকে, যে বাঁশের ঝাড়ে, সেই ঝাড় শুদ্ধ উপরে আমি যমুনার জলে ফেলে দেবো। গোবিন্দ দাস কহে বাঁশি নহি দাসী দোষী, যেমন বাজায় কৃষ্ণচন্দ্র তেমনি বাজে বাঁশি। দেশি ভক্তমন্ডলী কি বলে বাজছে? রাধে রাধে বলে বাজছে, তাই তো? দেশি ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন, এ শুধু কথা বলে যাওয়াই হবে, শুধু কান্না। আমার কৃষ্ণ এই ছিল, সেই ছিল, এমন ছিল, যেটা সবার মনে হয়তো অতটা আস্বাদন করা যাবে না। তাই আজকে আমরা সুন্দর করে একটি ভজনের মধ্যে দিয়ে সেই রাধা নাম সবাই মিলে জপ করব। মোহনিয়া সুরে বাঁশি বাজে রে, রাধে রাধে বলে সদাই ডাকে রে। জয় নিতাই। আমাদের কীর্তনের সময় শেষ হয়ে গেছে, 12টা পর্যন্ত আমাদের সময় দেওয়া ছিল। তো যাই হোক, পরের শিল্পী আমারই খুব আপনজন, আমাকে মা বলে সে, সুভদ্রা মণ্ডল। সে যত তাড়াতাড়ি সম্ভব যদি তার সম্প্রদায় নিয়ে আসে, তা আমারও মঙ্গল, তারও মঙ্গল। কেন বললাম? কারণ আমাকে খুব তাড়াতাড়ি এখনই গাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ আসানসোলে আমাদের একটা অনুষ্ঠান আছে। তাড়াতাড়ি না পৌঁছাতে পারলে অনুষ্ঠানটা ঠিকমতো করতে পারবো না। আর যে মেয়েটি এখন কীর্তন করবে, তার ছোট বাচ্চা, যত তাড়াতাড়ি কীর্তনটা শেষ হবে সে তার ছোট্ট সন্তানটিকে লালন পালন করতে পারবে। জয় নিতাই। তাই কমিটির ছোট্ট ছোট্ট ছেলেদের, ভাইয়েদের, আমার সন্তান তুল্য, তাদের সবাইকে বলি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পরের শিল্পীকে, রাসের শিল্পীকে আসরে তোলার জন্য। তো চলুন রাধা বলি। ওগো মোহনিয়া 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 সুরে বাঁশি বাজে রে, ওগো রাধা 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 বলে সদাই ডাকে। এটাও আমার লেখা সুরে। ও গো মোহনিয়া, ও গো মোহনিয়া সুরে বাঁশি বাজে রে, রাধা রাধা বলে সদাই ডাকে রে। ও গো মোহনিয়া, তখন আমার আসামের কথা মনে পড়েছে। আসামের বিহু, রাগ দুর্গা, এর উপরেই গানটা আছে। আমি রইতে নারী ঘরে, নারী 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 গো, নারী 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 গো, নারী 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 নারী
সব গেল 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 বাঁশি যে শুনবে বাবা সব গেল তার বাবারে আমার ধর্ম করম সবই গেল বলবো কি আর তোরে ও বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ও মোহনিয়া সুরে বাঁশি বাজে রে রাধা রাধা বলে সদায় ডাকে রে বলে অমন করে নিঠুর হয়ে এই বাজে সে কেন রাধা বলে তুই আমার কোনে নিঠুর হয়ে বাঁশি বাজে কেন রাধা বলে এই অমন করে নিঠুর হয়ে তুই বাজে সে কেন রাধা বলে তুই আমার কোনে নিঠুর হয়ে বাজে কেন রাধা বলে বিষের থেকেও বিষম জ্বালা বিষের থেকেও বিষম জ্বালা বোঝাই কেমনে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে